নাহিদ ভাই ঠান্ডা কথা বলতেছে, সেখানে সাইমের গায়ে দুইবার কিভাবে ধরে গেল? তো সেখানে সাইম কথা বলতে যায় কেন? হ্যাঁ, ওরে কেউ রেসপেক্ট করে না, সোজা কথা। নাহিদ ভাই রেসপেক্ট করবে না। আর গায়ে হাত দেয়নি কেউ, গায়ে হাত দেয়নি কেউ, গায়ে হাত দেয়নি কেউ। গায়ে হাত তোলা বাইক আছে ভাই, হাত তো তুলেনি ভাই, হাত তুলছে ভাই, গায়ে হাত তুলেনি ভাই, গায়ে হাত তুলেনি। ওই দিক থেকে গালি দিল কেন? হ্যাঁ, গালি দিল কেন? বিষয়টা কিরকম কিনা এখানে আপনি একটা উত্তর দেন কিনা, আমি কথা বলবো, ঠিক আছে? বলেন স্যার। সবাই থাকবে, সমন্বয়ক যেগুলো আছে সবাই থাকবে, বাস। ওকে, চলো। স্যার আবার সেই একই কথা হলো ওই জায়গায়। এই শোনো, এই শোনো বাবা, আমাদের সাথে বসা আছে, কথা বলবো। এই বাবা শোনো, একটা কথা শোনো। ভাই সমন্বয়কদের ইস্যু না স্যার, শুনেন, এটা সবার ইস্যু। বাবা বাবা দাঁড়াও, ভালো করে শোনো বেটারা, এই কথা শোনো। আমরা উপস্থিত যারা ছিলাম স্যার, শোনো, বিষয়টা হলো যে তোমরা সবাই থাকলে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু জায়গার বিষয় আছে, রাতও হয়েছে, তোমরা যদি থাকতে চাও, কিন্তু আমরা ইনডোর এই সমন্বয়ক যারা আছে, সহসমন্বয়ক বাবা দ্বারা শুনেনি বলেনি, সমন্বয়ক সহসমন্বয়ক ছাড়া যারা আসো তারা আগে ঢুকো, বক্তাস্থানের ওখানে ঢুকো, দেন তাদেরকে ঢুকানো লাগবে বা আমি দেখি বুঝে আমরা তোমাদের সাথে কথা বলে বা ওদের সাথে কথা বলে সবার সাথে কথা বলে তারপরে ব্যবস্থা। আমরা যে আমরা যে শুধুমাত্র সমন্বয়কদের সাথে বলবো এরকম না, প্রয়োজন হলে আমরা দফায় দফায় তোমাদের সাথে বলবো। সবাই ছিল, একমাত্র ছিল না, প্রত্যক্ষদর্শীরা তাইলে কি বলবে, সমন্বয়করা কি বলবে? আমরা তখন ক্যাম্পাসের মোস্তাফা সিনিয়র এখন ঝামেলা হলো অন্য দেশের সমন্বয়করা কি করবে স্যার? এখানে আপনি যদি স্যার প্রশ্ন ভাই সবাই নিয়ে বসেন, এখানে মূল কথা করছি স্যার, এই জায়গা ঘটনা ঘটছে, সেই ছাত্র বসে করবে, সেই হলো আপনি নিয়ে বসেন, তোমাদের সাথে কথা বলবো না স্যার, সমন্বয় স্যার, শোনো স্যার, তোমরা তো সবার আপনার যেই হলে ঘটনা করছে সেই হলে একজন প্রতিনিধি রাখতে পারেন। আন্দোলনের যে ৬-৭ সমন্বয় ছিল তাদের সাথে বসে, আমাদের কোনো কথা নাই। আন্দোলনের ৬-৭ ছিল তাদের সাথে বসে, যারা পলাতক তাদেরকে আমরা বলে ভিতরে যেতে, যারা পলাতক সমন্বয়ক তাদেরকে আমরা ভিতরে যাবো। আন্দোলনের ৬-৭ ছিল তাদের সাথে বসে। এখন শোনো, তোমাদেরকে বলি, তোমাদের সমন্বয়ক যারা ছিল, কে পলাতক ছিল, কে পলাতক ছিল স্যার, বাবা যারা সবাই জানে, সবাই জানে স্যার, সবাই জানে। এই কথা শোনো, এই কথা বললে এটা তো আমরা মনে করি না, আমরা কথাটা শোনো, আমরা শোনো বান্না শোনো, আমরা শোনো, এই কথা বলে না তো বাবা, আমরা ওই হলের যারা ছিল অবস্থান যখন ঘটনা ঘটে তখন যারা ছিল তাদেরকে ডাকবো, কিন্তু প্রথমে আমরা সমন্বয়কদের নিয়ে এক জায়গায় বসে। স্যার কি জন্য স্যার আপনি বসলে উপলক্ষ হলো যেটা উদ্ভূত পরিস্থিতি ঘটেছে সেটা নিয়ে আমরা আগে ওদের কাছ থেকে কথাটা শুনবো। যারা ওই যে কজন আছে সহসমন্বয়ক বা হলে টেলে যারা ছিল সবগুলি যে আমরা বলবো, কথাটা শেষ করতে দিও। দেন তোমরা যদি যারা এখানে থাকো, তোমাদের ধরো সবাইকে যা যদি আমরা প্রক্টর অফিসে এভাবে বসতে দিতে পারবো, দাঁড়াও জায়গা হবে, সেই জন্যই বলছি। তোমাদের ধরো আবেগের আমরা দাম দিতে চাচ্ছি, তোমরা আসো,
আমরাও তো তোমাদের আবেগের কারণে চলে এসেছি, তাই না? আসছি কেন? প্রশাসন কেন আসছে এত রাত্রিতে? এটা আবেগের কারণে যে তোমাদের ভাই ভাই হয়তো কোনো দূরত্ব সৃষ্টি হতেই পারে। আপন মায়ের পেটের ভাইয়ের মধ্যেও দূরত্ব হয়।